দেখুন ফ্রেন্ডস, যারা ব্যাচেলার থাকেন, ব্যাচেলার খান, এরা আপনারা ডিম দিয়ে তরকারি রান্না করলে ওই পাত্রে ডিমটা ভাজি করবেন, তাহলে যে তেলটুকু থাকবে ওটা আপনার সাশ্রয় হবে। আপনি ওইটা দিয়ে তরকারি রান্না করার সময় তাহলে আপনার তেল অপচয় হবে না, বেশি তেল হবে না, তেল শরীরের জন্য আসলে ভালো না। তাই এরকম করে রান্না করাটাই আমি ভালো মনে করি। দেখুন, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আলুগুলো আমি সিদ্ধ করে নিলাম, ধোয়া উঠতেছে। এগুলো এখন ছুলে ফেলবো, ছুলে এগুলোকে সাইজ করে ফেলবো। যেহেতু আলুগুলো গরম, সিলার পরে এগুলো গরম, তো আপনার হাত দিয়ে টুকরো টুকরো করতে পারবেন না, গরম বেশি। তাই একটা চামচের সাহায্যে এগুলোকে এরকম টুকরো টুকরো করে নেবেন, এভাবে করে, যাতে আলুগুলো বেশি ভর্তা হয়ে না যায়। একদম বেশি ভর্তা হয়ে গেলে আবার তরকারি বেশি ঘন হয়ে যাবে। তাই আলুগুলোকে একটু ছোট ছোট মিডিয়াম সাইজ করে এরকম টুকরো টুকরো করতে হবে। আবার আলু ভর্তা যদি করেন সেক্ষেত্রে আপনি চামচের এই ফাঁস দিয়ে একদম ইয়ে করতে পারেন, গরম গরম অবস্থায় আপনি আলু ইয়ে করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই, আলু ভর্তা করতে পারবেন। এই ক্ষেত্রে এটা এভাবে করাটাই উচিত। এটা দিয়ে না করলেও পারবেন, যদি আপনি আলু ঠান্ডা করে যদি ইয়ে করেন, আপনি চামচ দিয়ে আর করতে হবে না। ঠান্ডা করে যদি আলু সাইজ করেন, এভাবে ঠান্ডা করে ফেলতে হবে আপনাকে। আপনার আলু আর চামচ দিয়ে এরকম করে গুঁতা গাতে আর ইয়া করতে হবে না। এখানে তো সব হয়ে গেছে, এখন আলু সাইজ করা শেষ। এখন আমি বাকি প্রসেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন পেঁয়াজগুলো তেল দিয়ে ভাজতেছি। হালকা ভাজা হলেই আপনার এখানটা আমি আলুগুলো দিয়ে দিব। রান্নার মধ্যে খরচ কমাইতে হলে আপনার এভাবে রান্না করুন, তাহলে আপনার অনেক খরচ কমে যাবে। আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিলাম, হালকা চুলার আঁচটা একদম হালকা করে দিলাম, কমাই দিছি যাতে পুড়ে না যায়। এবার যখন একটু লাল লাল হবে তখন আমি এখানে আগে মরিচ মশলা দিয়ে দিব। এখন আমি মরিচ নিচ্ছি, দেখুন মরিচ এই দিয়ে দিলাম 1 চামচ, আর অল্প করে দিলাম, আর 1 চামচ নিলাম, দিয়ে দিলাম মরিচ, আমি দিয়ে দিলাম। এখন আমি নিব হলুদ, হলুদ নিলাম 1 চামচ, দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিলাম। হলুদ মরিচ দেওয়ার পরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এটা লাল লাল হয়ে গেছে প্রায়। আমি ডিমগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি যেন কয়েক বেলা খেতে পারি, তাহলে আমার খরচটা কম হবে। দিয়ে দিলাম আমি ডিমটা, দেখুন ডিমটা আমি দিয়ে টুকরো টুকরো করে নিলাম, ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার আমি পানি দিয়ে দেবো, এবার আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। ডিমগুলো আমি দিয়ে দিলাম, এই যে ডিমগুলো দেখুন। এভাবে রান্না করলে আপনাদের অনেক সাশ্রয় হবে, টাকা বেঁচে যাবে। দেখুন তরকারিটা দেখতে কত ইয়ামি লাগতেছে, এটা খেতে অনেক সুস্বাদু হবে। অল্প পানি দিয়ে আপনারা তরকারিটা এভাবে রান্না করবেন, খেয়ে শান্তি পাবেন, অনেক মজাদার তরকারি রান্না হবে।